লাগবে না, পরীক্ষা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়া পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার সম্পদ নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা করেন, আবার সন্তান নিয়ে পরীক্ষা করেন। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায় শেখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি, বিশাল বড় বুজুর্গ মানুষ, অনেক বড় হক্কানি আলেম শেখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি, উনি 12,000 ছাত্রের উস্তাদ। জোরে বলেন আল্লাহু আকবার। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় আলেম ছিলেন। উনার 12,000 ছাত্র ছিলেন। 12,000 ছাত্রের ভিতরে একজন বিশেষ ছাত্র ছিলেন, যার নাম হলো শিবলে নোমানী। জোরে বলেন আল্লাহু আকবার। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কোরআন কারীমের হাফেজ ছিলেন। একদিন সফরের মধ্যে রওনা হয়, সফরের মধ্যে রওনা হওয়ার পর অনেক দূর চলে গেলেন। জঙ্গলের ভিতরে কোথাও কোনো বসার জায়গা পাইতেছে না, অনেকের আবার পানি পিপাসা লাগছে। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কোরআন কারীমের হাফেজ ছিলেন, 12,000 ছাত্রের উস্তাদ ছিলেন। কিন্তু উনি যখন ওনার ছাত্রদেরকে নিয়ে সফরের ভিতরে বের হইলেন, অনেকের পানি পিপাসা লাগছে, নামাজের সময় হয়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি যখন একটা কূপের পারে গেলেন, কূপের পারে গিয়ে দেখলেন কাফের মেয়েরা, মুশরিক মেয়েরা, ইহুদি মেয়েরা তারা ছাগলের পালকে পানি পান করাইতেছেন। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ওই কাফের মেয়েগুলা পানি পান করাইতেছেন, কাফের মেয়েগুলা পানি পান করাইতেছেন, আমার উস্তাদ এবং আমি এরকম ভাবে আমরা দলবদ্ধ হয়ে এক পাশে দাঁড়ায় আছি, এবং কিছুক্ষণের মধ্যে ছাগলের পাল যে সমস্ত মেয়েরা পালে তারা পানি পান করাইয়া চলে গেছে। শেখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি উনিও কূপ থেকে ওযু করলেন, কূপ থেকে ওযু করে উনি নামাজের মধ্যে দাঁড়ালেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন মুহূর্তে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? যারা এই মাহফিলের ভিতরে আসেন, আল্লাহর রাসূল যদি সত্য হয়ে থাকে, আল্লাহর রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো আল্লাহর পয়গম্বর বলেন, যারা এই মাহফিলের ভিতরে আসে, যারা এই মাহফিলের ভিতরে বসে, আল্লাহর পয়গম্বর এক হাদিসের ভিতরে বলেন, ওয়ানাজালাত আলাইহিস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের উপর রহমত নাজিল করেন। শুধু তাই নয়, এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার রহমত আর ফেরেশতারা বেষ্টন করে রাখেন। হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার সামনে আলোচনা করেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা করার পর জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, এই সমস্ত বান্দাগুলো যুব সমাজের মাহফিলের ভিতরে কি জন্য হাজির হয়েছে? ফেরেশতারা এবার ডাক দেয়া বলে, মালিক, তোমার এই বান্দাগুলো জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় মাহফিলের ভিতরে